পণ্ডিত যোগীরাজ সর্বশ্রেষ্ঠ বাগ্মী বেদের ও ভারতীয় দর্শনের মহাবিদ্যান শ্রীমৎ স্বামী কেশবানন্দ বোন মহারাজ আমাদের পরমারাধ্য শ্রী গুরুদেব জগৎ কল্যাণের জন্য যেসব রথ ও কবচ আদি দিয়েছেন ও যারা তার সান্নিধ্যে এসেছেন সেই সব লক্ষ লক্ষ ভক্ত কাল সর্প দোষ কাটিয়ে ও তার উপদেশ মতো চলে জীবনের অন্ধকার হতে মুক্ত হয়ে প্রকৃত শান্তি লাভ করে চলেছেন। শ্রী গুরুদেবের চরণে প্রার্থনা করছি জগৎ কল্যাণের অমর কথা পরিবেশন করুন। অনুষ্ঠান দেখুন প্রতি বুধবার থেকে রবিবার সকাল 6:30 থেকে 7টা পর্যন্ত রূপসী বাংলায় অমর কথা শ্রবণ করুন। ज्ञानवस्थित तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तमिमो विदुः सुरासुरः देवाय तस्मै नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नाम संकीर्तनम यस्य सर्वपापप्रणाशनम् प्रणामदुःखशमनः त्वं नमामि हरिं परम्। सर्वाग्रे परमाराध्य श्री गुरुदेवेर चरण कमल बंदना करि तार आशीर्बाद प्रार्थना। अमर कथा श्रवण पिपासु भक्तवृंद विद्वत् समाज स्नेहमयी करुणामयी वात्सल्यमयी महामारी शक्ति सबाइके जानाई आमार हार्दिक अभिवादन। आज 19 एप्रिल शुक्रवार 19 एप्रिल शुक्रवारेर প্রোগ্রাম শুনছেন এবং সবাই জেনে গেছেন যে আমাদের পরিক্রমার বুকিং কিন্তু দ্রুত লয়ে এগিয়ে চলেছে। পরিক্রমার যাত্রা শুরু হচ্ছে, প্রোগ্রামটা আসছে আপনাদের আমি জানিয়ে দেবো 2-1 দিনের মধ্যে অ্যানাউন্স প্রোগ্রামটা পুরোটাই করে দেব এবং আপনারা যারা যান সমস্ত ভক্তদের যাদের যাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা প্রোগ্রামটা পাঠিয়ে দেব। প্রোগ্রামটা আমরা 24শে অক্টোবরের জায়গায় দুদিন এগিয়ে দিলাম 22শে অক্টোবর, যেহেতু আমরা অযোধ্যায় যেতে চাই। আরো পিছিয়ে দেওয়া যেত, কিন্তু যেহেতু গঙ্গোত্রী বন্ধ হয়ে যায় দীপাবলি উপলক্ষে, সেই জন্য অক্টোবরে দীপাবলিতে যে ভিড় হবে তার আগে আমরা গঙ্গোত্রী দর্শন করতে চাই। সেই জন্য আমরা অযোধ্যায় রামলালাকে দর্শন করে অযোধ্যায় পুজো টুজো দিয়ে সেখানে প্রসাদ পেয়ে পরদিন দুপুরে প্রসাদ পেয়ে ওখান থেকে আমরা বেরিয়ে যাব হরিদ্বারে গিয়ে দুটো জায়গা এখনো এমনি জেরাবাল ধর্মশালাতে বলা আছে, তারা তো আমাদের প্রতি বছর যায়, তারা ভীষণভাবে যত্ন করে সব কর্তব্য দেন। জেরাবাল ধর্মশালা এছাড়া আপনার ওর পাশে স্টেশনের কাছাকাছি হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ, এদের সঙ্গেও কথা বলেছি, কোনোটা কনফার্ম করিনি, সেটা করব। তবে টিকিট হয়ে গেলে সব কনফার্ম হয়ে যাবে, কারণ টিকিট যতক্ষণ না হচ্ছে, টিকিট হবে জুনের মাঝামাঝির মধ্যে। তার মধ্যে আপনারা বুকিং করে ফর্ম ফিল আপ করে নিজেদের অ্যাড্রেস আদি সব দিয়ে দেবেন, এটা আপনাদের প্রথম কর্তব্য। এবং মাথা পিছু খরচ হচ্ছে 17,500 টাকা। অযোধ্যা, হরিদ্বার, ঋষিকেশ এবং নীলকণ্ঠ মহাদেব, আকাশ গঙ্গা, গঙ্গোত্রী যেখানে গঙ্গার প্রথম দর্শন মেলে সেই গঙ্গোত্রী এবং ব্রহ্মার মন্দির যেখানে রয়েছে, সেই দিব্য সব স্থান দর্শন করে আমরা হরিদ্বার আদি কঙ্কর সব দর্শন করে বেরিয়ে ধর্মীয় আনন্দে বৃন্দাবনে ফিরব। বৃন্দাবনে সে গুরুধাম পরিক্রমা করে যথাসময়ে আপনারা ফিরে আসবেন কলকাতায় 17 দিনে। সেই জন্য আপনাদের মনে রাখতে হবে যে এই প্রোগ্রামেতে মাথা পিছু খরচ হচ্ছে 17,500 টাকা। সেই অনুযায়ী আপনারা প্রোগ্রাম নির্ধারণ করবেন এবং দ্রুত বুকিং করবেন। আমরা পঞ্চম স্কন্ধ শুরু করেছি কেন? সংসারী লোকে
সংসার জীবনে যে মোহ, মায়া, মমত্ব আর অহংত্ব, অহং মানে আমিত্ব আর মমত্ব, আমি আর আমার, এটাই মনে করে অহং মম। অহং আমি আর মম মানে আমার, এই নিয়ে সংসার, এটাকেই সংসার বলিয়া কথিত হয়। কিন্তু সংসার বলে কিচ্ছু নেই, এটা সব মায়ার খেলা। নিরন্তর পরিবর্তন হচ্ছে, আজকে একরকম দেখছেন, কালকে আর একটু। যাত্রাটা একটু লং টাইম ধরে হয়, কারো কারো তারও আগেও, কেউ জন্মাবার আগেই, যাত্রা মঞ্চে নামার আগেই মায়ের গর্ভে শেষ হয়ে যায়। কেউ বা যাত্রা মঞ্চে নেমে 2 ঘন্টা পরে মরে যায়, কেউ 12 ঘন্টা পরে মরে যায়, কেউ 12 দিন পরে মরে যায়, কেউ 12 মাস পরে মরে যায়, কেউ 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 12 বছরে মরে যায়। মরণের কোনো গ্যারান্টি নেই। সেই জন্য এই সংসার যাত্রা মঞ্চে যার যতদিন খেলার কথা বা অভিনয় করার কথা সে ততদিন করে। কিন্তু মায়ার এমনই প্রভাব যে জীব এটা বুঝতেই পারে না এগুলো আমার না, আমি একমাত্র আত্মা। এটা যদি ভেতরের চেতনায় কোনোদিন দেখার ইচ্ছা জাগে, জানবেন আপনার মঙ্গলের আলো ভেতরে জ্বলতে শুরু করেছে। জ্ঞানের আলোক জ্বলিবে এবার, খুলিবে নয়ন চাহনি। सदगुरु पावे भेद बतावे ज्ञान करे उपदेश कोयला का ময়লা छोड़े जब आग करे प्रवेश। কয়লার ময়লা এমনি যায় না, কিন্তু আগুন, এই জ্ঞানের আগুন যখন গুরুদেব ভেতরে জ্বালিয়ে দেন, প্রদীপ জ্বালিয়ে দেন, তখন কি হয়? ভেতরের সব কালিমা ময়লা ওগুলো পুড়ে আগুন হয়ে যায়, ওর মধ্যে আর ময়লা থাকে না। সেই জন্য চেতনাটা শুদ্ধ চেতনায় সূক্ষ্ম রূপে ভগবানের ধামে যাওয়ার জন্য তৈরি হয়। এই জন্য এমন একটা জীবন পেয়েছে যে জীবনটাকে সত্যি সত্যি অমরত্ব লাভের কাজে লাগানো যেতে পারে, অথবা এই সংসার পরিভ্রমণের কাজে তো নিরন্তর লাগিয়েই চলেছেন, তাই না? আমি বললেও লাগাবেন, না বললেও লাগাবেন। এই জন্য এই মোহময় সংসার তত্ত্বকে বোঝাবার জন্য এই পঞ্চম স্কন্ধের ব্যাখ্যা হচ্ছে। পঞ্চম স্কন্ধে শুনলেন না, মহারাজ আগ্নিদ্রের জ্যেষ্ঠ, মহারাজ প্রিয়ব্রতের জ্যেষ্ঠ পুত্রের নাম হচ্ছে আগ্নিদ্র, অগ্নিরই এক নাম আগ্নিদ্র। তো সেই জন্য এই আগ্নিদ্র তার 7টি পুত্র জন্মগ্রহণ করে, আর প্রিয়ব্রতের 10টি পুত্র জন্মগ্রহণ করে। সংসার করেন, ভালো করেই করেছেন, কিন্তু সংসারে কখনো লিপ্ত হননি। যেহেতু গুরুদেব বলেছেন, ঠাকুর দাদা, বাবা মানে ব্রহ্মা, স্বয়ম্ভু, মনু, দেবর্ষি, নারদ, এরা বললেন কিছু কাজ সংসার করে, তোমার তো সংসারের কোনো মোহ নেই। মোহ নিয়ে সংসার যখন করবেন, মমত্ব নিয়ে সংসার করবেন, তখন বন্ধন হবে। কর্ম দুভাবে করা যায়, একটা হচ্ছে ভগবানের সমর্পণ করে, যা করছি কৃষ্ণস্তু সমর্পয়, হ্যাঁ, কৃষ্ণকে সমর্পণ করলাম। ইদম তুভ্যম সমর্পয়ে, ইদম জ্ঞানম মন্ত্রম যজ্ঞম, যা কিছু, যদ যজোসি, যদ যজুহসি দদাসি যদ, ভগবানকে অর্জুন বলছেন, কৃষ্ণ বলছেন অর্জুনকে, দেখো অর্জুন যা কিছু কর, যদ যজোসি, তুমি যে যজ্ঞ করো, তুমি যে দান করো, যদ করিষ্যসি কৌন্তেয়, যা কিছু কর্ম করো, তৎ কুরুষ্য মদর্পণ। এই জন্য যা কিছু করবেন ভগবানকে অর্পণ করবেন, অর্পণ করলে আর বন্ধন নেই। ইদম কর্ম কর্ম ফলম শ্রীকৃষ্ণ অর্পণমস্তু, শ্রীকৃষ্ণকে অর্পণ করবেন। সংসার দুর্গম পথ, আত্মাকে খুঁজে বের করা দরকার। আত্মাকে যখন খুঁজে বের করতে পারবেন, আত্মার অন্বেষণটা যদি ঠিক মতো হয়, তাহলে ভগবানের কাছে সহজে পৌঁছে যাবে। কারণ আপনি যে আত্মা, এটা আপনার বোঝা আগে দরকার। আত্মা এটা যদি না বুঝতে পারেন, তাহলে কি হবে বলুন তো? অদ্ভুত ব্যাপার।
তাহলে এই সংসার পথে নিরন্তর যন্ত্রণা তৈরি হবে। যে এ আমার, ছেলের মনের মতো হলো না, মেয়ে মনের মতো হলো না, কি নাতি মনের মতো হলো না, বন্ধুটা মনের মতো হলো না, টাকাগুলো মনের মতো হলো না, ঘর বাড়ি মনের মতো হলো না। মন তো অনেক কিছু চায়, কিছু সে সন্তুষ্ট নয়। কোনো কিছু পেয়ে মন সন্তুষ্ট হয় না। সেই জন্য মনে রাখতে হবে যে সংসার পরিক্রমা করতে গিয়ে জীব ভগবানকে ভুলে শুধু আমি আর আমার এই যাত্রা মঞ্চে নেমে এই নিয়ে মেতে আছে। একদিন একটা উদাহরণ দিচ্ছিলাম, দেখেছেন তো, একজন যাত্রার আসলে মহারাজ যে অভিনয় করছে চিত্তরগড়, জানেন তো, চিত্তরগড়ে কে রাজা ছিলেন? ছত্রপতি শিবাজির অভিনয় করছেন। তা অভিনয় করতে নেমে একদম মদ খেয়ে একদম অভিনয়টাই করে চুটি অভিনয় করে ওই যাত্রার ড্রেস বেড়ে রাস্তার লাইনে ভোরবেলা 4টে যখন বাস আসছে সেই বাসে উঠে বলে চলো। এরা দেখে মদে পড়বে, যেগুলি বলছে যে আমরা দেখতে পাই বৃন্দাবনে যখন যারা সারাদিন ওই ইয়ে করে না, লেবারগিরি করে, সন্ধ্যেবেলা মদ খেয়ে দেখা যাচ্ছে দুজনকে যে কেউ একটু কম তাকে ধরে নিয়ে যাচ্ছে। এই সংসার বড় বিচিত্র, কি সব ব্যাপার, অদ্ভুত সব কথা। তাদের কথা বলে লাভ নেই। তারা সব গুণনিধি, রসনিধি, একদম মদের রসে একেবারে পুরো লিপ্ত। বাহ, কি আনন্দ সারাদিন খেটে খুঁটে পয়সা যা হলো মক্তব খেয়ে সব পক্কা করে দিয়ে দরিদ্রতাটা কি এমনি যায়? মানুষকে তো সংযম অবলম্বন করতে পারে, তবে তো তার জীবনের অনেক কিছু লাভ হতে পারে। তা না হলে তো সমস্যা তৈরি হয়। এটা আপনার আমার প্রতিটি জীবের জীবনে জেনে রাখা একান্ত রূপে দরকার। অতএব আত্মাকে অন্বেষণ করা, ভগবানের অংশ হলো আত্মা, অমৃতের অংশ। অমৃতত্ব লাভের জন্য আত্মাকে জানা একান্ত দরকার, নিজেকে জানা। এই জন্য অনেক কথা মনে পড়ে। লঘু চেতা যারা অহং মম পর বেদি ইদম লঘু চেতসা। লঘু বোঝেন? লঘু মানে ছোট। যারা ছোট, তোর মনটা ছোট লোক। কেন ছোট লোক? বলে যে আমার আর পরে এই ভেদ বুদ্ধিটা ভেতরে পাকাপোক্ত ভাবে হয়েছে, এটা আমার আর ওইটা পরে। কিন্তু উদারা পশ্যন্তি সর্বে বসুধৈব কুটুম্বকম। অহং মম পরবেতি, কারা বলে? আমি আর আমার, আর এটা পরের, এটা আমার, এরকম মনে করে কারা? যারা লঘু চেতসাম আর উদারা পশ্যন্তি সর্বে বসুধৈব কুটুম্বকম। এই স্বয়ংভুব মনু তার মনুসংহিতায় এইসব অদ্ভুত দিব্য কথা বলেছেন যে লঘু চেতা যারা, তাদের মধ্যে ভেদ বুদ্ধি কাজ করবে, না আমার এটা পরে। কিন্তু সবাই তো ভগবান, সব জীবই ভগবান। যে পাপ করছে সেও ভগবান, পাপের পরিণাম ভোগ করছে, পরিণামটাও ভগবানের দেওয়া। নরকে যাচ্ছে, নরকটাও ভগবানের। বলে প্রভু তুমি তো দুটো কাজ পারো না। বলে হ্যাঁ, দুটো কাজ পারি না, আমি তো বুঝতে পারি না। বলো দেখি ভক্ত কি কাজ? বলে একটা হচ্ছে তোমার মতো আর একটা ভগবান তুমি দেখতে পাও। বলে না, তা ঠিক কথা বলে। আরেকটা কি? বলে আরেকটা হলো তুমি প্রজা উচ্ছেদ করতে পারো। অন্যরা যেমন ভারত পাকিস্তান বলে যায় যে ভারত পাকিস্তান ছাড়া করো, প্রজা উচ্ছেদ করে, এই মুখ্যমন্ত্রী আমাদের দরকার নেই, দেশ ছাড়া করো। ভারত কাউকে দেশ ছাড়া করে। কিন্তু ভগবান কোথায় কোন দেশ ছাড়া করবে? সব এই সপ্তদ্বীপা মেদিনী, এখানে বলছে আগ্নেত্রের পুত্র 7টি পুত্র হয়েছিল, সেই 7টি পুত্রকে তিনি 7টা দ্বীপের রাজত্ব করতে দিয়েছিলেন। তারপরে বুঝতে পারছেন, সেই কাল থেকে ভারতবর্ষ দেখা যাচ্ছে ভারতের প্রাচীন ঐতিহ্য ইতিহাস একটা অদ্ভুত ব্যাপারে দাঁড়িয়ে আছে। দেখা যাচ্ছে 35-37 হাজার বছর পূর্বে ভারতের একটা নারায়ণের অদ্ভুত মূর্তি পাওয়া যায়। সেই মূর্তিটা আমেরিকা গায়েব করে দিয়েছে, একটা সাধুর কাছে ছিল। যখন চীন
বৌদ্ধ সাধুদের উপরে আক্রমণ করেছিল। কথাগুলো ভালো করে শুনবেন। মানে লামা বৌদ্ধ ভিক্ষু যারা ওই ধর্মশালাতে, জানেন তো ধর্মশালা তিব্বত পর্বতের সঙ্গে, এখানে বৌদ্ধ ভিক্ষু যারা, তাদের উপরে চীনের মহা আক্রমণ, চীন বহু সাধুকে মেরে ফেলেছিল। সেই সময় একজন মহান সাধু ছিলেন, তার কাছে নারায়ণ ছিল। সেই নারায়ণটা তিনি বহু হাজার বছর পূর্বে তার গুরু পরম্পরায় পেয়েছিলেন। তাই নারায়ণ মূর্তিটাকে তিনি কোন একজন সাহেবের হাতে দিয়েছিলেন। সেই সাহেব নিয়ে আমেরিকাতে সেটাতে ল্যাবরেটরিতে টেস্ট করে দেখে এটা কমসে কম ৩৫,০০০ বছর পূর্বের একটা ঠাকুরের মূর্তি। সেটা আমেরিকা নিয়ে তারপরে পরে বললো ওটা হারিয়ে গেছে, ওটা পাওয়া যাচ্ছে না। চিন্তা করুন, তার মানে ভারতের কৃষ্টি কালচারকে লুপ্ত করার জন্য এ আর একটা কৌশল। তারা জানে ভারতের কৃষ্টি কালচার বহু পুরনো, ৫,০০০, ৭,০০০, ১০,০০০, ১৫,০০০ বা ২০,০০০, ২৫,০০০, ৩০ না ৩৫,০০০ বছর পুরনো মূর্তি পাওয়া গেছে। তাহলে ভারতবর্ষে যে নারায়ণের বা মূর্তির পূজা উপাসনা, মোল্লারা এখনো দাঁত ভাঙলো না, মানে দুধের দাঁত ভাঙিনি, তারা বলে আমাদের ধর্ম সবার আগে। দাঁত ভাঙিনি এখন, মানে দুধের দাঁত ভাঙিনি। আর ভারতবর্ষ ৩৫,০০০ বছর থেকে তার কালচারকে খুঁজে পাওয়া যাচ্ছে, ভারতের কৃষ্টিকে, ভারতের কালচারকে খুঁজে পাওয়া যাচ্ছে। সেই ভারতবর্ষের সঙ্গে তুলনা করবেন। আরে মোল্লা হয়েছে, তাদের কি হচ্ছে? তুমি মোল্লার একটা মত আছে, সেই মতকে তুমি মানছো, সেটা তোমার ব্যাপার। যেদিন চোখ খুলবে সেদিন তুমি বলবে এটা ঠিক হয়নি। কারণ আমাদের বলার দরকার। জানেন তো, বাংলাদেশ থেকে একটি মেয়ে গিয়ে আমাদের ধীরেন্দ্র শাস্ত্রীকে বলছে, ভাইয়া আমি না জীবনে শান্তি পাইনি, ওই রাম 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 জপ করে আমি শান্তি পেয়েছি। 23 বছরের মেয়ে সোজা ধীরেন্দ্র শাস্ত্রীর কাছে কি বলছে, आज से आप अपना बहन मानव बना लो, मुझे बांग्लादेश नहीं जाना है, मुझे ठाकुर जी के सेवा में लगा दो, मैं ठाकुर जी का भजन करना चाहता हूँ और मुझे कहीं नहीं जाना है, मैं हिंदू सनातन धर्म का पालन करना चाहूंगी। और जब से मैंने आपको देखा और आपका कथा सुना, तब से मैं राम राम का जप करती हूँ और राम नाम से ही मुझे शांति मिलती है, मुझे और कुछ नहीं चाहिए। मुझे राम भजन में जीवन को उत्सर्ग समर्पित करना है। बांग्लादेशेर एक मेये बोले, तुम हिंदी तो बोलती हो? हाँ, हिंदी सीरियल देखता हूँ ना इंडिया का, तो इससे मुझे हिंदी में सीख गई। और वहाँ मुसलमान लोगों में भी बहुत से लोग हिंदी बोलते हैं। मुसलमानরা কিন্তু অনেকে হিন্দি জানে, যাই এমন ধরুন মুসলমান মেয়ে, সে রাম নামে শান্তি পায়, তাই ভারতে চলে এসেছে। তাহলে দেখে দেখুন মুসলমান ধর্মের এখনো দুধের দাম ভাঙেনি, তারা বলে আমাদের ধর্ম সব থেকে প্রাচীন। গাছ জোরে কি ঠেলে মেলে ষাঁড়ের মতন গুটিয়ে নিয়ে ঠেলে তুলবো, বলে আমাদেরটাই ভালো, আমাদেরটাই আগে, আমাদেরটাই সব। যে তোমার হযরত মুহাম্মদ কবে ছাগল চড়িয়ে বেরিয়েছে, ভেড়া চড়িয়ে বেরিয়েছে, এই ছাগল চড়ানো, ভেড়া চড়ানো হযরত বলবো যে আমাকে আল্লাহর আদম এসেছিল, বলে এই আদম থেকে আপনি নাম হয়েছে, এই আদম এসে আমাকে সব বলে গেছে আল্লাহর বার্তা সব। এইগুলো হচ্ছে আয়াত। চিন্তা করবেন, এগুলো তো কারণ নিন্দা না, এগুলো তো চির সত্য, এটা তো কোরআনেও বলছে। আর তোমরা কেন কাফের বলো? কাফের কেন? প্রতিটা মানুষ যদি ভগবানের অংশ হয়, আমাদের শাস্ত্র কি বলছে? উদার ব্যক্তি বসুধৈব কুটুম্বকম অহং মম পরদেশী চিত্তানাম লঘু চেতনম। এই ভাবটা কাদের মধ্যে? বলে এই ভাব তাদের মধ্যে যারা লঘু চেতা, ছোট মনে, ছোট লোক। এক কথা আমরা বলি ছোট লোক। এই ছোট লোক যারা, তারা কিন্তু এগুলো পায়। সেই জন্য লঘু চেতসাম, লঘু চেতা লোকের। আর উদার যারা, সারা বিশ্ব আমার মিত্র সবাই। আর এই মুসলমানের মধ্যেও তো ভগবান আছে। কারণ মুসলমানকে আমরা কিন্তু ঘৃণা করতে শেখাই না। হিন্দু ধর্ম বলে মুসলমান হোক, জৈন হোক, শিখ হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, কিংবা যে কোনো, কিংবা ইঁদুর, বাঁদর, ছুঁচো, শুয়োর, গাধা, মশা, মাছি, কীট, পতঙ্গ, সাপ, বাঘ, হরিণ, শিকার, যত জীব আছে সব জীবের মধ্যে নারায়ণ আছে। হিন্দু ধর্ম প্রত্যেকটা জীবকে নারায়ণ বুদ্ধিতে
প্রতিটা জীবের সেবা করে আর সেবা করতে হয়। অদ্ভুত ব্যাপার। তাহলে হিন্দু ধর্মের ঐতিহ্য হলো তার মহানতা, তার উদারতা। সে তো কাউকে কাফের বলে না। তো তোমাদের এই কাফের বলা শিখিয়েছে, আর ওই মাদ্রাসায় পড়ে ছোটবেলা থেকে বাচ্চাদের মগজ ধোলাই করে ওদের জিন্দেগি বরবাদ করে দিচ্ছ। ওরা কি করবে? ওরা ভবিষ্যতে সমাজের একটা কলঙ্ক হবে। দলাদলি, মারামারি, হিংসা, কাটাকাটি করবে। ওরা নিজে শান্তি পাবে না, ওরা নিজেই জীবনে উন্নতি করতে পারবে না। ওদের জীবনটা একেবারে জলাঞ্জলি চলে যাবে। হিংসা বিদ্বেষ দ্বারা কোনোদিন পৃথিবীতে শান্তি হয়? আমরা যুদ্ধ করি কেন? বলে যুদ্ধের পরে শান্তি হবে, এই জন্য তো যুদ্ধ করি। এখন যুদ্ধ করে যদি বলে যুদ্ধের জন্য যুদ্ধ করো, কেউ করবে যুদ্ধ? বলে যুদ্ধ করে আমরা অমুককে পরাজিত করব, করে শান্তি স্থাপনা করব। ভারতবর্ষ পাকিস্তানের প্রতি যে এই অ্যাটাক করেছিল, কেন করেছিল? কিংবা এই দু একদিন আগে মস্কোতে যে মানে উগ্রবাদীরা ঢুকে গিয়ে ৮০ জন লোককে গুলি করে মারে। এখন ৮০ জন লোককে গুলি করে মেরেছে। এখন এখানে ইগো কাজ করছে। মস্কোর প্রশাসন বলবে যে ৮০ জনকে মেরেছে, ওদেরকে মেরে ফেলো। মেরে ফেলার জন্য লাগাবেই লাগাবে, কোনো বল নেই, লাগাতেই হবে। যেহেতু রাজ্য শাসন করতে হবে, মস্কো রাশিয়া তার রাজ্যকে শাসন করার জন্য, তার অস্তিত্বকে টিকে রাখার জন্য, তাতে উগ্রবাদী যদি এরকম এসে রাজধানীতে যে হামলা করে এত লোককে মারে, তাহলে তাদের মারতেই হবে, আর মারবেই, যে কোনো উপায়ে মারবে। সে বম দিয়ে মারুক, আর রকেট দিয়ে মারুক, আর হেলিকপ্টারে মারুক, আর ড্রোন দিয়ে মারুক, মারবে। তাহলে এই মারা উদ্দেশ্য, যারা মেরেছে তারাও কি জন্য মেরেছে? বলে এদের মেরে দিয়ে আমাদের শান্তি। এরা কি জন্য মারবে? বলে উগ্রবাদীদের মেরে দিয়ে আমাদের শান্তি। আর ভারতবর্ষ কি বলে? বিশ্ব বন্ধুত্বে শান্তি। ভারতের ঐতিহ্যের এখানে তো ভারতবর্ষ বলছে সবার সঙ্গে মিত্রতা স্থাপন করো, এটাই হলো শান্তির পথ। সবাইকে ভালোবাসো, মনের ময়লা ত্যাগ করো। প্রতিটি জীবে ভগবান আছে, জীবে প্রত্যেকটি জীবের তৈরি। ভারতবর্ষ তো বারবার সাধুদের দ্বারা দেখিয়েছে যে হিংস্র জন্তু, জানোয়ার, পশু, পাখি, কীট, পতঙ্গ এরা পর্যন্ত হিংসা ভুলে যায় যদি সাধুর মধ্যে উদারতা, সহনশীলতা, তপশক্তি, যোগশক্তি থাকে। সেই জন্য তো পাহাড় পর্বতে সাধুরা তারা নিশ্চিন্তে থাকতে পারেন। তার মূল কারণ হচ্ছে একটাই, যে তারা জানেন যে ভগবান সর্বত্র আছেন। সেই জন্য বাঘ, সিংহ তাদের কথা শোনে। বাঘ, সিংহ, সর্প, ব্যাঘ্র, ভাল্লুক, ভয়ঙ্কর বিষাক্ত জীব, তারা তাদের উপরে আক্রমণ করে না, কারণ তারা হিংসাকে জয় করেছে। এই হিংসাটা জয় করা মানব জীবনের সব থেকে বড় কর্তব্য। সেই কর্তব্যটা আমরা পালন করতে পারি না কেন? তপস্যার অভাব। তপস্যার অভাবের জন্য আমরা পালন করতে পারি না। এই জন্য আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে যে অধ্যাত্ম জীবন পথে আমরা যখন সাধনা ঠিকঠাক মতো না করি, তখন আমাদের মধ্যে নানান রকমের জটিল প্রবৃত্তি, জটিল ভাব তৈরি হয়, এবং সেগুলোর ফলে আমরা জীবন পথে শান্তি পাই। সেই জন্য মনে রাখবেন যে ভারতবর্ষ হচ্ছে উদারতার দেশ। ভারতের সনাতন ধর্মের কালচার, বিশ্ব বন্ধুত্বের কালচার, প্রতিটা মানুষের প্রতি সৌহার্দ্যের কালচার ভারতবর্ষ শেখায়। সেই জন্য ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা। আর হিন্দু যাবে কোথায়? হিন্দুত্ব একটাই দেশ আছে, ভারতবর্ষ। আর সব তো নানান রকম পাপীদের দ্বারা গ্রাস হয়ে গেছে। একটা দেশ ভারতবর্ষ, সেখানেও যদি হিন্দুরা তাদের কৃষ্টি কালচার বাঁচিয়ে না রাখতে পারে, তাহলে হিন্দুদের আর কি রইবে? ভেবেছেন ভালো করে? কি থাকবে আপনার? সেই জন্য হিন্দুত্বকে রক্ষা করা, নিজের অস্তিত্বের জন্য। আমরা তো আমাদের যুদ্ধ করতে হবে, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। হিন্দুর অস্তিত্ব, হিন্দু ধর্ম, সনাতন ধর্মকে টিকিয়ে রাখার জন্য আমাদের যুদ্ধ। সেই যুদ্ধতে আমরা কেউ যেন কখনো পিছিয়ে না পড়ি, সবাই এগিয়ে চলবে। এই জন্য নিরন্তর মনে রাখুন যে মহারাজ আগ্নিধ্র, তিনি তার পিতা যখন পুত্রগণকে রাজ্য দিয়ে দিলেন যে তুমি আগ্নিধ্র, তুমি রাজ্য শাসন করো, এবার আমি বনে গমন করি।
এ কিন্তু সূর্যবংশীয় রাজাদের কথা শুনছেন। বিভৎসাম থেকে যে বংশ নেমে এসছে সেই বংশে মহারাজ এই স্বয়ংভুব মনুর বংশে প্রিয়ব্রতের জন্ম। প্রিয়ব্রতের যে 10টি পুত্র, তার মধ্যে জ্যেষ্ঠ পুত্রের নাম আগ্নিত্র। এই আগ্নিত্রের যে পুত্র, তাদের 7টি পুত্র, তাদেরকে তিনি এই সপ্তদ্বীপা মেদিনী, এই ভারতবর্ষ তো জম্বুদ্বীপ, এরকম যে আরো 6টা দ্বীপ সারা ভারত বিশ্বব্যাপী, সবগুলোই কিন্তু ভারতবর্ষের অধীন ছিল। ভারতবর্ষের অধীন না, ভারতবর্ষই ছিল, আর কিছু ছিলই না। পরে যে যেমন পেরেছে ধর্মের নামে হইহল্লা করে সে তার মতো কিছু মত প্রচার করেছে, আর সেই মতের দ্বারা কিছু লোক প্রভাবিত হয়েছে, নানান রকম মত প্রচারিত হয়েছে। যেমন বুদ্ধদেব জন্ম নিলেন, তিনি তার একটা মত প্রচার করলেন শূন্যবাদ, শীল সমাধিবাদ। কিংবা জিসাস ক্রাইস্ট, যীশু খ্রিস্ট জন্ম নিয়ে তিনি খ্রিস্ট ধর্মের প্রচার করলেন, তিনিও তার মতো করে তার একটা সিদ্ধান্তকে প্রচার করলেন। সেই সিদ্ধান্তে যারা খ্রিস্টান হয়ে গেল নানান রকম। এবং ইহুদিরা তার আগে, খ্রিস্ট ধর্মের আগে ইহুদিরাই কিন্তু যীশু খ্রিস্টকে মেরেছিল। আর ইহুদিদের পরবর্তীকালে ভীষণভাবে সংহার করেছিল মুসলমান। হযরত মুহাম্মদ একদম নিজে দাঁড়িয়ে থেকে ইহুদিদের হত্যা করিয়েছেন। সেই জন্য দেখা যায় যে আমরা যদি ভারতের সমস্ত রহস্যকে গভীরভাবে অধ্যয়ন করি, তাহলে বুঝতে পারবো যে ভারতবর্ষের মতো মহান দেশ এবং ভারতবর্ষের মতো মহান কান্ট্রি বা মহানতা পৃথিবীর কোথাও নেই। সেজন্য আমাদের এ ব্যাপারে সবাইকে সুন্দরভাবে জীবন যাপন করা একান্ত রূপে দরকার, এবং তপস্যাতে মনোনিবেশ করা একান্ত রূপে দরকার। যে যত এটা করবেন তার জীবন তত সুন্দর হবে, আধ্যাত্ম জীবনে তত এগোতে পারবেন। এবং আপনাদের যেটা বলেছি সেটা মনে রাখবেন যে পরিক্রমার বুকিং কিন্তু আজকে যেহেতু 19 তারিখ, কাল 20 তারিখ শনিবার, 21 তারিখে রবিবার, তারপরেই কিন্তু আমাদের পরিক্রমার বুকিং আপনাদের শেষ করতে হবে। মে মাসের মাঝামাঝি নাগাদ পরিক্রমার বুকিং শেষ করে দেবেন। বাংলাদেশের ভক্তরা যদি প্রোগ্রাম শুনছেন, যারা যাবেন মনে করছেন, তারা যোগাযোগ করে নেবেন। এবং যারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে শুনছেন, যারা যেতে চান, তারা যোগাযোগ করে নেবেন। এখান থেকে আমরা প্রথমেই যাব অযোধ্যা, অযোধ্যা থেকে হরিদ্বার, হরিদ্বার থেকে প্রথমে গঙ্গোত্রী, ফেরার পথে দেবপ্রয়াগ হয়ে নীলকণ্ঠ মহাদেব, এবং ওই গঙ্গা যে আকাশ গঙ্গার প্রবাহ সেটা দর্শন করে স্নান করে আমরা বিশেষ করে ঋষিকেশে আমরা রাত্রি বাস করবো। ঋষিকেশে কালীকুণ্ডী ধর্মশালায় থাকার ব্যবস্থা মোটামুটি যোগাযোগ হচ্ছে, কালীকুণ্ডীতেই থাকতে হবে। এবং ঋষিকেশে থাকার পরে পরের দিন সকালে ঋষিকেশে সব গঙ্গার ওপারটা দর্শন করে একদম ভারত মাতার ওই মন্দির টন্দির সব দর্শন করে আমরা ধীরে ধীরে হরিদ্বারে ফিরবো। ওই দিন রাত্রিতে সপ্তঋষি হয়ে, পবন বিহার হয়ে বিকেলবেলা হরিদ্বারে পৌঁছলাম। এবং বিকেলবেলা হরিদ্বারে পৌঁছে আমরা হরিদ্বার দর্শন, কঙ্কন দর্শন আদি সবকিছু করার পরে তারপরে আমাদের বৃন্দাবনে ফেরার পাল। অর্থাৎ এই যে বিশেষ প্রোগ্রাম, এটা আপনাদের জন্য করা হয়েছে। প্রথমে রামলালাকে দর্শন করবার প্রোগ্রাম হচ্ছিল না, বহু ভক্ত বলছেন মহারাজ রামলালাকে দর্শন করার প্রোগ্রামটা করুন না, অযোধ্যাটা জুড়ে নিন না। আল্লাহ ঠিক আছে, দেখেছি। যার জন্য গত বছরে যে প্রোগ্রাম ছাপানো হয়েছিল সেটা ক্যান্সেল করে দিয়েছি, দিয়ে তারপরে নতুন করে প্রোগ্রাম ছাপিয়ে আসছে, সেটা আপনাদের সামনে আনা হচ্ছে। সবাই ভালো থাকবেন, আর প্রতিদিন হরিকথা শুনুন। যারা ভাগ্য বিচার করবেন তারা সকালের দিকে বেশি আসার চেষ্টা করুন, বিকেলে রবিবারে 2 টাইমই পাবেন। এই জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি, সবাই ভালো থাকবেন এবং শুনুন জীবনের মূল্যবান কথা। এখানেই বিশ্রাম। ওম শান্তি।